কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি। ভয় পাই নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে, দেবে। আই ডোন্ট বদার। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। ওনার এগেনস্টে যে সিআরপিএফ, কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম, তোমরা থানায় কমপ্লেন করেছো? করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো? জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এখন উনি এই 3-4 দিন ধরে বলছে ওই 100টাকে এখন বলছে 150 সিট। তো কি উনি বলছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আর একটা দিক সাংবিধানিক, সেটা হচ্ছে উনি যখন রেজিগনেশন দিলেন না, খুব ভালো, রেজিগনেশন দেয়নি। তাহলে রেজিগনেশন দেয়নি মানে এই সরকারকে মান্যতা উনি দিচ্ছেন না, এই নির্বাচনটাকেই মানছেন না, তাই তো? তো তাই যদি হয় তাহলে ওনার দল তৃণমূল কংগ্রেস তাহলে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেল কেন? বিরোধী দল করলো কেন? কেন চিফ হুইপ করলো? একদিকে সংবিধান মানছি না, নির্বাচন মানছি না, রিজাইন দিলাম না, আবার সেটাকে মেনে সেখানে আমাদের প্রতিনিধিদের শপথ করালাম। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? হু ইজ অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জি একটা বাড়ির একটা ছেলে, পড়াশোনা শিখে সেখান থেকে মানুষ হয়েছে। অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টাকে, মমতা ব্যানার্জি। আজকে অভিষেক ব্যানার্জি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তাকে কোনোদিন উনি শাসন করেছেন, মানা করেছেন? বলুন। উনি তো বিভেদ করে দলটাকে শেষ করেছে। আপনারা মনে করে দেখুন, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ও মমতা ব্যানার্জির ব্লু আইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো যুবা করার? যুবাটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? তাহলে অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয়, তো আমি তো তাকে শাসন করব, বোঝাবো, যাতে সে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। আজকে তো অভিষেক ব্যানার্জি নিজেই বিপদে পড়ে গেছে। তো স্রষ্টা তো উনি। আজকে অভিষেক ব্যানার্জির কে কন্ডেম করছে, উনি চুপ করে শুনছেন, ওনার দুহাত পরিষ্কার, কিন্তু ওনার দুহাতেই তো কালি ভর্তি। উনি বললেন একটা সভায়, নিজে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, একটা সম্প্রদায় আছে যাদের আমি আটকে রেখেছি, তাদের যদি ছেড়ে দিই 2 ঘন্টার জন্য শায়েস্তা করে দেবে। এটা একটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে। তেমনি মুসলমানরাও ক্ষিপ্ত হয়েছে। কেন? মুসলমানরা তো এই কথাটা বলতে দেয়নি, বলতে বলেনি। উনি কেন বললেন? কার স্বার্থে বললেন? নিজে ভোটে জেতার স্বার্থে? হিন্দু মনে চরম আঘাত লাগলো। আপনি দেখুন, মালদা মুর্শিদাবাদে যে বিজেপি ভোট পেয়েছে, মুসলিমরাও আমাদের ভোট দেয়নি। এই ববি হাকিম হয়তো বলতে চাইবে না, ও তো ভিতু সম্প্রদায়ের লোক, আমি ভিতু না, ভয় পাই না। এই ফিরহাদ হাকিমকে দিয়ে জেলায় জেলায় কি না মিটিং করাতো, হেলিকপ্টারে করে মিটিং করছে। তার ডানা ছেটে এমন অবস্থা করে দিল, এইবারে ইলেকশনে ওনার 3টে ওয়ার্ড আর ওর কনস্টিটিউয়েন্সি ছাড়া কোথাও যেতে পারেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।